এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এমনকি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল, এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে, কিছু হলে আমারে জানাবেন। দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয়, এবং কালো কিছু হাত আছে, এই হাত আমির হামজা হুজুর তিনি একটি হাসপাতালে ভিজিটে গেছেন, সেখানে অনেক কর্মকর্তারা যারা এটা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে ধরছেন এবং তারা বলছে যে আমাদের ভুল হয়েছে, মাপ চাইছি, মাফ করে দেন। তখন সেইটাই সাংবাদিক সামনে উপস্থাপন করছেন যে তারা ভুল করছে, মাপ চাইছে, মাফ করে দেওয়ার জন্য বলছে যে এইগুলো আমরা করি না, উপরওয়ালাই করে, মানে উপর থেকে নির্দেশ আসে। সেই জন্য তিনি বলছেন যে এখানে আর উপরওয়ালা কি, আমি ছাড়া কুষ্টিয়াতে উপরওয়ালা আর কে, মানে সর্ব ঊর্ধ্বতন কর্মকর্তা আর কে হতে পারে যে আমির হামজা ছাড়া, সেটাই বুঝাচ্ছেন। আর কিছু এই অশিক্ষিত মূর্খর বাচ্চা, মাথা মোটার বাচ্চারা এটাকে বলতেছেন উপরওয়ালা মানে আল্লাহর সাথে তুলনা করছেন। কত বড় শিরক করতেছেন। আমির হামজা তো শিরক করে নাই রে মূর্খ, মূর্খ তুই তো শিরক করতেছিস, তুই নিজে শিরক করতেছিস, তুই নিজে আমির হামজাকে উপরওয়ালা আল্লাহর সাথে তুলনা করতেছিস। কারণ একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, বিভিন্ন প্রেস মিটিং এ দেখবেন যে যারা আছে এই প্রশাসনের লোক আছে, কোনো যদি অপরাধীকে ধরে বা কোনো অপরাধীকে যদি ছেড়ে দেয়, তখন কি বলে? তখন বলে কিন্তু যে উপর থেকে নির্দেশ আছে এই জন্য ছেড়ে দিছি, উপর থেকে নির্দেশ আছে এই জন্য গ্রেফতার করছি। উপর মানে কি বোঝানো হচ্ছে? উপর মানে বোঝানো হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা। আর এটাকে কিছু মানুষ কিভাবে যেন এটাকে বিকৃতি ঘটাইছে রে ভাই, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখলে বোঝা যায়। আর কিছু হলুদ মার্কা সাংবাদিক, মানে টাকার কাছে বিক্রি হওয়া সাংবাদিকরা, তারাও তাদের নিউজ পোর্টালে এইভাবেই সম্প্রচার করছে একটা সঠিক কথাকে একটা বিবৃতিকর অবস্থায় মানে হেওয়া প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে কিন্তু এগুলো গুছানো হচ্ছে। আমি বলবো তোদেরকে অবশ্যই শিক্ষার দরকার, তোদের অল্প শিক্ষা যে ভয়ঙ্করী এটাই হচ্ছে তোদের প্রমাণ। কারণ আগে তোর বুঝতে হবে ভাষার প্রয়োগগত দিক, সেগুলো প্রাসঙ্গিক দিকগুলো তোর প্রত্যক্ষভাবে বুঝ যা, শুই না তারপরে সমালোচনা করা উচিত।